হয়ে যেতে পারে আপনার জন্য 10 ঘন্টার কাজে লাগবে, কারোর জন্য সারা জীবন কাজে লাগবে, আর কারোর জন্য গালাগালি দিতে দিতে চলে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এরপরে আমার নবী বললেন, মারিয়া তুমি যে শরবত পাকাইতা, ওই শরবত যদি 1 গ্লাস দিতে পারো বড় তৃপ্তি সহকারে পান করতাম। ওই জামানার সবচেয়ে সুন্দর শরবত পাকাইতো মারিয়া। আমার নবী মারিয়ার হাতের 1 গ্লাস শরবত খাইলেন। কি দারুণ শরবত! খাওয়ার সাথে সাথে আমার নবীর ঘুম এসে গেল, নবী আরামে ঘুমিয়ে পড়লেন। রাতের ভিতরে নবীর সাথে মারিয়ার সাথে সহবাস হলো। 2 জন স্বামী স্ত্রী এক বালিশে শুয়ে সহবাস করলেন। সহবাসের পরে এবার গোসল হলো। গোসল হওয়ার পরে ফজরের নামাজ আদায়ের পরে এবার আমার নবীর কাছে এবার মারিয়া প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা মাসালা আমি আপনার কাছে জানতে চাই। কেউ যদি কিছু আমার কাছে রেখে যায় গচ্ছিত মাল, ওই মালটা তাকে আর ফেরত দেওয়া লাগবে কিনা? বলতেছে অবশ্যই, কেউ যদি কিছু রেখে যায় সেটা ফেরত দিতে হবে। কি বলেন আপনারা? স্ত্রী প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, একজন আমার কাছে একটা গয়না রেখে গেল, আমি কি সেটা ফেরত দেব? আল্লাহ রসুল বলতেছে অবশ্যই ফেরত দিবা। কারোর কোনো জিনিস নিজে রেখে দেওয়া ঠিক না। যার জিনিস সে যদি চায় দিয়ে দিতে হবে। মারিয়া আর কথা বললেন না, এবার ঘরের ভিতরে চলে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পরে ওই ইব্রাহিমকে কোলে করে সুন্দর করে চাদরটা পেঁচানো কোলে করে এনে আমার নবীর হাতে তুলে দিয়েছে। আমার নবী, বিশ্ব নবী, ইব্রাহিমকে কোলে দেখে আমার নবীর আর বুঝতে বাকি রইল না, ইব্রাহিম তো দুনিয়ায় নাই। এমন ঘুম ঘুমায়া গেল, ইব্রাহিম তো আর কোনোদিন আব্বা বলেও ডাকতে পারবে না। কিন্তু স্ত্রী মারিয়া কেন আমার সাথে মিথ্যা কথা বলল? এবার আমার নবী একটু রেগে গেলেন, মারিয়া তুমি, আমি নবী হয়ে আমার সাথে মিথ্যা কথা বললে কেন? এই মিথ্যা বললে, ছলচাতুরি করলে। মারিয়া, সন্তান মারা গেছে, তার চেয়ে আমি কষ্ট পেয়েছি তোমার ব্যবহারে। এবার স্ত্রী বলতেছে, স্বামী আমার, আপনি একদিন মসজিদে নববীতে বয়ান করেছিলেন আজকালকের অধিকাংশ মহিলারা জাহান্নামের ভিতরে যাবে। আমি নবী অধিকাংশ মহিলাদের জাহান্নামের ভিতরে দেখে আসলাম। তার ভিতরে 1 নম্বর কারণ হলো তারা স্বামীর সাথে দুর্ব্যবহার করে, স্বামীর সাথে তারা ছলচাতুরি করে, স্বামীর মনে কষ্ট দেয়, এই কারণে জাহান্নামে যাবে। ওগো আমার স্বামী, আপনি যদি মনে কষ্ট পেয়ে থাকেন আমিও তো জাহান্নামে চলে যাব। স্বামী আমার, আপনি একদিন বলেছিলেন মসজিদে নববীর ভিতরে স্বামীরা যদি বাড়ি আসে সাথে সাথে স্বামীর কানে দুঃসংবাদটা দিতে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আপনি দূর থেকে বাসায় এসেছেন, ক্লান্ত শ্রান্ত চেহারা, আপনার মন মগজ হয়তো ছিল অন্যরকম। আর ওই মুহূর্তে যদি মরা সন্তান আপনার কাছে এনে দিতাম তাহলে হয়তো আপনি স্ট্রোক করতে পারেন, আপনি মনে কষ্ট পাইতে পারেন। এই কারণে আমি দুঃসংবাদটা আপনাকে সাথে সাথে দেই নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? ও মা, ও বোন, শুনে নাও, স্বামী বাড়ি আসার সাথে সাথে দুঃসংবাদ দেওয়া যাবে না। এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি, আপনার কাছে তো প্রশ্ন জানলাম, মাসালা জিজ্ঞাসা করলাম, কেউ যদি কিছু রাখে ওই জিনিস যদি কেউ ফেরত চায় তে রেখে দেওয়া যাবে? আপনি বললেন না, রেখে দেওয়া যাবে না। তো সন্তান দিছিল আল্লাহ, আল্লাহ ফেরত নিয়েছে, ওই সন্তান তো আমি রেখে দিতে পারবো না, তো আপনি বললেন। বলে, মারিয়া তোমার এত বুদ্ধি, মারিয়া তুমি আমাকে ওই কষ্ট থেকে নিবারণ করে দিলে। জোরে বলি সুবহানাল্লাহ। ও মা, ও বোন, শুনে নেন, আমার নবী, বিশ্ব নবী বলেছে স্বামী বাড়ি আসার সাথে সাথে দুঃসংবাদটা স্বামীর কানে দেওয়া যাবে না। আর আমাদের স্ত্রীরা বাড়ি আসার সাথে সাথে ওই সংবাদটা আগে দেবে। কথা বলেন ঠিক কি ঠিক না? যদি কোনোদিন শাশুড়ির সাথে ঝগড়া হয়েছে, ওই ডাকে কবে, আমি আর এই বাড়ি থাকবো না, হয় তোমার মা থাকবে না, আমি থাকবো। এই বাড়ি আমি কতদিন ধরে আছি, সেই যে খাটতি খাটতি জীবন যৌবন সব শেষ করে দিলাম, ইয়ানো তোমার মার মন পালাম না। কথা বলেন ঠিক কি ঠিক না? আর কত খাটবো, খাটটি খাটটি জীবন শেষ, আমি হই এই ঘর করে গেলাম, অন্যকে বলি করতো না। এই কথা বলেন ঠিক কি ঠিক না? এরকম ভঙ্গি দেয় কি দেয় না? এক সিরিয়াস ডায়লগ এইভাবে, আমি হই এই ঘর করে গেলাম, অন্যকে বলি করতো না, বাসি গেলি আমার মতো বউ পাই। কথা বলেন ঠিক কি ঠিক না?
তুমি কোন জায়গা করতি, গড় করতি না বাইর করতি, তা তো আমরা বুঝ দিছি হাড়ে হাড়ে, ও বুঝদি আর বাকি আস কনে। কথা বলেন ঠিক কি ঠিক না? সারাদিন হাড়ভাঙ্গা খাটুনি মাঠে ঘাটে খেটিয়েছি, যদি বলা হয় এক গিলাস পানি দাও, আর রসুলের স্ত্রী তো শরবত তৈরি করে নিয়ে গার ঘাম মোছাই দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আপনার কি লাগবে? বলে মারিয়া এই মুহূর্তে একটু শরবত হলে ভালো হতো, তাহলে শরবতটা এনে দিল সাথে সাথে। আর আপনাকে যদি বলে এক গিলাস পানি দাও, ঢেলিয়ে খাও, কিরাম মদ্য মানুষটা বুঝা যেতিস না। সকিনার মা একটু মশারিটা টানাই দিবা, বড় কষ্ট হয়েছে, সারাদিন ভ্যান চালাইছি, সারাদিন রিক্সা চালাইছি, সারাদিন মাঠে খাটিছি, সারাদিন কষ্ট হয়েছে, 3 কোনা বান্দা আর 1 কোনাতেই বেঁধে নিতে পারতেছে না, তুমি কিরম মদ্য মানুষ আমি বুঝিনি। সারাদিন অফিস করেছি, যারা চাকরি করে তাই তো ডিমান্ড অন্যরকম। যারা চাকরি করে, আজকে আমার মসজিদে জুমায় বলতেছিলাম একটা মানুষের কত টাকা লাগে। নিজে ছেলে যখন বিবাহের উপযুক্ত হয়, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে ওমর রাদিয়াল্লাহু একদিন ঘুরতে ঘুরতে একটা বাড়িতে যখন পৌঁছেছে, পৌঁছানোর পরে শোনে মা মেয়েকে বলতেছে আম্মু ওই উটের দুধে 3 কেজি দুধ আছে, ওই দুধের ভিতরে 1 কেজি পানি ঢুকাই দাও, উটের দুধ একটু ঘন, ওই পানি মিশাইলে কিছু হবে না। সাথে সাথে মেয়ে বলতেছে মা দুধে পানি দেবো কেন? তুমি কি জানো না এটা ওমরের রাষ্ট্র, এই রাষ্ট্রে দুধে পানি দিলে তো ওই ওমর জানতে পারলে আমাদের আস্ত রাখবে না। কয় গভীর রাতে ওমর জানবে কি করে? ওমর জানতেই পারবে না, দাও না তুমি পানি ঢেলে, আমরা অনেক টাকা পেয়ে যাব। এরকম অনেক মহিলা আছে না, দুধে পানি দাও মহিলা, এখন আর দুধে পানি দেয় না, কয় আল্লাহর কিরি দুধে পানি দিইনি, কি করেছি ওই পানির পাত্রে পানি ছিল তাতে দুধ দিস। শয়তান আছে না নাই? শয়তান আছে না নাই? শয়তান এদেশ থেকে যাবে না, অত সহজে যাবে না। এরপরে বলতেছে ওমা ওমর নাই না দেখলো এই গভীর রাতে, কিন্তু আল্লাহ তো দেখবে। কি বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ দেখবে না? আল্লাহ সব খবর রাখেন, গায়েবের খবর রাখেন, সামনে পিছনে সব কিছু রাখেন। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। কি বলেন ঠিক কি ঠিক না? ওমা ওমর নাই না দেখলো আমার আল্লাহ দেখবে। ওমর এবার ওখান থেকে আর কথা না বলে বাসায় এসে বলতেছে শোনো, আমি স্ত্রীর কাছে বলতেছে শোনো, আমি ছেলে বিয়ে দেওয়ার মতো সুন্দর একটা পাত্রী পেয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। ওমর চলে গেলেন সেই বাড়িতে, যে বলতেছে এই বাড়িতে কোনো মহিলা বিবাহযোগ্যা কোনো মেয়ে আছে কিনা? কয় না, আমাদের বিবাহযোগ্যা কোনো মেয়ে নেই। কয় কে আপনি? কয় আমি আমিরুল মুমিনিন ওমর বলতেছি, আমার ছেলের জন্য একটা ভালো মেয়ে দরকার, তোমাদের বাড়ির মেয়েটা আমার পছন্দ হয়েছে, ওই মেয়েটা আমার বধূ হিসাবে দিতে হবে, পুত্রবধূ হিসাবে। এবার বলতেছে না না, আমার মেয়ে তো আপনার পুত্রবধূ হওয়ার যোগ্য না। বলতে কেন যোগ্য না? তোমার মেয়ে তো এমন গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে দিয়েছে। গত রাতে এই দুজন মা এবং মেয়ের ভিতরে কথোপকথন হচ্ছিল, তখন তোমার মেয়েটা বলেছিল দুধে পানি দেওয়া যাবে না, দুধে পানি দিলে ওমর জানতে পারবে, তুমি বললে না ওমর গভীর রাত্রে দেখতে পারবে না। তখন বলেছিলে ওমর যদি না দেখে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে পারবে। ওই কথাটা এত পছন্দ হয়েছে, আমার ছেলের জন্য এরকম আল্লাহওয়ালা একটা মেয়ে দরকার। কি সার্টিফিকেট তার? সে আল্লাহকে চেনে, এই সার্টিফিকেট। আর আমরা যখন ছেলে বিয়ে দেব, মেয়ে কি পাস, এই পাস না ওই পাস, কোন কলেজের ডিগ্রি আছে, কতটুক কাপড় পরে, শাড়ি কাপড় কি বেশি কিনা লাগবে না 3 ইঞ্চি 6 ইঞ্চি ব্লাউজ হলে হয়ে যাবে? কথা বলেন ঠিক কি ঠিক না? তারপরে সে কোন একটা সুচলি হবে কিনা, চিত্র জগতে নায়িকা হলে বেশি ভালো হয়, পরিমণির মতো হলে গামছা পরেও কাটাতে পারবে। এরপরে এখন লুঙ্গি পরা শুরু করেছে। কিছুদিন আগে এই পরিমণিরে যারা চেনেন, যার যার আপন খালাইতি বোন হয়, শয়তানি বোন হয়, এ দেখবেন এখন গামছা পরা আর লুঙ্গি পরা শুরু করেছে। তার মানে ও চিন্তা করতেছে যে আমার তো কিছু নেই, আর এই কায়দায় যদি শয়তান আর দুটো একটা বানাতে পারি, তাই অন্তত করোনা এসে বড় আকারে আনতে পারবো। কথা বলেন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন ঠিক কি ঠিক না? আমরা মোটে কিছু বুঝি না। যে দেশের আলেম উলামা গুলো জেলখানায় মরে, সেই দেশে পরিমণির মতো বেশ্যা মেহেন্দি হাতে দিয়ে ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক কি ঠিক না? কোথায় যাইতেছো মুসলমান? কি করতেছো? কপালে পটি বাঁধো আর উমরা পালন করো, আর বলো কোরআন ছাড়া চলি না, মদিনার আদলে জেল চলবে, কোরআনের আদলে দেশ চলবে। সব দাম মিথ্যে কথা। কথা বলেন ঠিক কি ঠিক না? যার ঘরের ভিতরে অগণিত মদ পাওয়া গেল, যার প্রমাণ পাওয়া গেল, সে ফাঁসকা বেচ্ছা।
আর তাকে নিয়ে তোমরা বাহানা করো আর ওদিকে মোড় ঘোরানোর চেষ্টা করো। বুঝতে বাকি রইল না, একজন বেশ্যার পিছনে সমস্ত আইনজীবী বলেছে আমরা ফ্রি ভাবে তাকে আমরা আইনের আশ্রয় নিয়ে আমরা তাকে ব্যবস্থা করব ছাড়ানোর। একজন আলেমের জন্য একটা আইনজীবী দাঁড়াতে পারলো না, যে একজন আলেমের জন্য আমি দাঁড়িয়ে গেলাম। বুঝতে আর বাকি রইল না, ওই বীজের ভিতরে তোমার শরীরের ভিতরে অরিজিনাল রক্ত কতটুকু আছে ওর মাপতে আর সময় লাগবে না। শুনে রাখো মুসলমান, যেখানে যাও যা করো, মরতে একদিন হবে, কবরে তোমাকে যেতেই হবে, এই মাটির নিচে তোমাকে যেতেই হবে। মরণের সাথে সাথে আমার মতো একজন হুজুর তোমাকে ডাকা লাগবে, যাকে ডাকো সে তোমার জানাজায় দাঁড়িয়ে তোমাকে আল্লাহু আকবার 4টা তাকবীর দিয়ে তোমার জন্য দোয়া করবে। আর যদি তুমি আলেম ওলামাদের বিরুদ্ধে এরকম চলতে থাকো, ওই কবরে রাখার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যদি 100 বার পড়া হয়, আর জানাজা যদি 4-5 বার পড়া হয়, এই মাঠে একবার, ওই মাঠে একবার, ওই মাঠে একবার, ভবনে একবার, বিভিন্ন জায়গায় জানাজা পড়া হয়, কবরে দেওয়ার সাথে সাথে কাদা উঠে যাবে বড় নিশ্চটে। কথা বলেন ঠিক কি ঠিক না? সারা জীবন তোমার চিন্তা চেতনা ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে। এরপরে তুমি আইনি সহযোগিতা দিচ্ছ নাস্তিকদের পক্ষে, আর মরণের পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে দেওয়ার সাথে সাথে ফেরেশতা কবে তোরা সরে যা, এবার আমার পালা। কথা বলেন ঠিক কি ঠিক না? কষ্ট পাচ্ছেন নাকি? আমি মহিলাদের সম্পর্কে বলতেছিলাম, মা সন্তানটাকে আল্লাহর দিকে চেনাও, কোরআনের দিকে চেনাও, মাদ্রাসার দিকে চেনাও। আল্লাহ রাসূল বলেছেন, যে মহিলা, যে মানুষটা তার সন্তানটাকে সুন্দর করে সাজায়া গুছায়া মাদ্রাসার দিকে, কোরআনের দিকে ধাবিত করলো, ও যেন জান্নাতের দিকে ধাবিত করলো। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। ও মা, ওই কায়দায় দিন চালায়া আর জান্নাত পাওয়া যাবে না। যা করতেছো সমিতি করে জান্নাতে যাওয়া যাবে না, সুদের কারখানা খুলে জান্নাতে যাবে না। আমাদের মা বোনেরা এখন 100 টাকার নোট বানাতে পারলিক পর ওটা সমিতিতে জমা দে, 200 টাকা হলিক পর সমিতিতে জমা দে। এই যে সমিতি, এজন্য আমি বলি দেশটা শেষ করলো সমিতি, আর প্রতিটা শেষ করলো কমিটি। কথা বলেন ঠিক কি ঠিক না? রাস্তা শেষ করে টিরাকে, আর সুন্দর স্বাস্থ্যওয়ালা নারীগুলো শেষ করে বিরাকে। আর কব আর ক লাগবে না, আমার আলোচনা শেষ। ও মা, বেশি দূরে যাওয়া লাগবে না। আমার রাসূল শিক্ষা দিলেন, স্বামী বাড়ি আসার সাথে সাথে দুঃসংবাদ দিবেন না। বিশেষ করে শাশুড়ি বউতে যে বাড়ি একবার ঝগড়া বেঁধেছে, ও বাড়ি শান্তি পাওয়া খুব মুশকিল। কথা বলেন ঠিক কি ঠিক না? শাশুড়ি বউতে ঝগড়া বাঁধলে ছেলেটা যাবে কোন দিকে? ও মাকেও কিছু বলতে পারে না, আবার এদিকে স্ত্রীকেও কিছু বলতে পারে না। স্ত্রী যদি কিছু বলে তাহলে অন্তত ও আর ভাত রান্না করে দেবে না। ওই থাকলু, এই আমি হাঁটলাম, ছোট ছোট বাচ্চা নিয়ে টানবে কি দাও? এই জন্য স্বামী বেচারা বেকায়দায় পড়ে যায়, কিছু বলতে পারে না। আর এখন আইনও তো সেই কায়দায়, নারী নির্যাতন আইন। একটা পুরুষ যদি স্ত্রী ছাড়ি দিয়ে আর একটা বিয়ে করে, সাথে সাথে বহুত সাংবাদিক আর বহুত কলামিস্ট চলে আসবে, এটা হলো কেন নারী অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। একটা নারী যে ছোট্ট বাচ্চা ফেলি রেখি ছোট ছোট ছেলেপিলের সাথে ভাই ভাতিজার সাথে চলে যেতে, ওতে দোষ হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? ওর বয়স 40 বছর, ও যাচ্ছে 20 বছর একটা সাথে, 30 বছর একটা সাথে চলে যাচ্ছে, ওতে কোনো দোষ নেই, ওতে কোনো আইন নেই। তাই ছোট ছোট বাচ্চাগুলো পালন করবে কিনা কোনটি নিলে? তাহলে নিশ্চিত যে মহিলা বাচ্চা রেখে চলে যায়, বুঝ দিবে ওর অরিজিনাল বীজ নাও। তাহলে তো ওর প্রতি দরদ হওয়া উচিত ছিল। যে সন্তানটা গর্ভে ধারণ করে, ওর প্রতি কষ্ট হয় কি হয় না? আপনি একটা গাছ লাগালেন 10 টাকা দিয়ে, ওই 10 টাকার গাছে যদি ছাগল লাগে, আপনি সাথে সাথে ছাগলের ঠ্যাং খোলা করে দিতে পারেন। এই কথা বলেন ঠিক কি ঠিক না? তা যে বাচ্চাটা 9 মাস গর্ভে ধারণ করার পরে ওই বাচ্চাটিকে আরেক জায়গায় চলে যেতে চাও, তাহলে বোঝা গেল ওটাও তোমার অরিজিনালটা নাও। অরিজিনাল হলেই তো সন্তানের পরে একটু দয়া আসবে, মহব্বত আসবে। তুমি কি করি ভাইপোর সাথে চলে যাও, আর একজনের চাচার সাথে চলে যাও, আহারে আন্দাজ পাও না, যেটা পাইছা ওই দিনই সুখী থাকো। তোমার স্বামী তোমার জন্য হাড় ভাঙ্গা খাটুনি খাটে, পিঠের চামড়া কালো করে। স্বামী তোমার যেমন হোক, ওটাই তোমার কাছে সবচেয়ে দামি। কথা বলেন ঠিক কি ঠিক না? স্বামী তোমার যেমনই হোক ঘৃণা করো না, স্বামী তোমার যেমনই হোক ঘৃণা করো না। স্বামীর দোয়ায় জান্নাত হবে তোমার ঠিকানা, স্বামীর দোয়ায় জান্নাত হবে তোমার ঠিকানা। আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। ওরে তাই কি মানা যায় হুজুর? তোমার কথা শুনলে কি হবে? আমার বিটার ভাই গায়ে গন্ধ, সারাদিন মাঠে কাজ করে গন্ধ, আর সমিতির যে সার আসে, ওরে বাবা, ওরে গিরান, ওরে বাবা রে, সার সেনমে কি সার বাতাস দেব, সার বাতাস দেব। তুমি সারের বাতাস করতেছ কায়দা করি, আর তোমার যেটা সারাদিন মাঠে খাটলো, গার ঘামটা মুছি দিয়ে ওই জায়গায় একটু আতর লাগায়, তোমার মাথা চুল ঘষি দিলি তো ওটা গিরানে ইয়ে হয়ে যায়।
সেনে দিব না স্যার, বাতাস দেব। আর এখন সবচেয়ে বেশি বেকায়দা হলো আমাদের সুন্দর যুবক যুবতীরা, এরা অনেক ভালো হয়ে গেছে, এরা আগের মতো অত খারাপ আর নেই। আগে এক সময় হলো এরাই সমস্যা ছিল, এখন যুবকরা ভালো। অধিকাংশ মাহফিলে দেখবেন যুবক বেশি। ও মা, ছেলে মেয়েগুলো ভালো করার চেষ্টা করেন। আপনার ছেলে যদি ভালো হয়, আপনার মেয়ে যদি ভালো হয়, আপনি কবরে শান্তি থাকবেন, আপনি সুখে থাকবেন, আপনার কবর জীবন সুখী হবে, দুনিয়া সুখী হবে, আখিরাতও সুখী হবে। কথা বলেন ঠিক